Hello friends, welcome to LykaLikes Look and Cook. আজকের রেসিপি হোয়াইট পোলাও। এটা বানাবার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে স্কোয়ার টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আছে পনির, এটা 200 গ্রাম মতন, আর কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি 1 কাপ, 3-4টে স্লিট করা কাঁচা লঙ্কা। বাসমতি চাল নেওয়া হয়েছে 3 কাপ পরিমাণ, তাকে ভালো করে ধুয়ে আমরা জলে ভিজিয়ে রেখেছি। চিকেন কিউব 150 গ্রাম মতন, তাকে 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে আমরা ওটাকে ভেজে নিয়েছি। এছাড়া আছে সাদা তেল আন্দাজ মতন, ঘি আর নুন। গোটা মশলার মধ্যে শুকনো লঙ্কা 5-6টা নেওয়া হয়েছে, জিরে 1 চা চামচ, 4-5টা লবঙ্গ, 5-6টা ছোটো এলাচ, 2টো দারচিনি এবং 1/2 চা চামচ গোলমরিচ। এছাড়া আছে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। প্যানটা গরম হয়ে গেছে, গরম প্যানে আমরা 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এতে আমরা পনিরগুলো ভাজবার জন্য ছেড়ে দেবো। পনিরটা লাইট ব্রাউন ভাজা হবে। পনিরগুলো হয়ে গেছে, এগুলোকে এবার আমরা একটা ডিশে তুলে নেব। এই একই তেলে আমরা এবার আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমরা একটা আলাদা প্লেটে তুলে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার এতে আমরা 2 চামচে তেল আর 1 চামচে ঘি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এতে আমরা প্রথমে গরম মশলাটা, গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমরা জিরে আর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমরা পেঁয়াজটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটাকে তেলে একটু ফ্রাই করে নেব। এবার আমরা আদা রসুন বাটাটাতে ঢেলে দেবো। একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমরা এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে দিতে হবে। এরপর আলুটা দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে নিতে হবে।
একটু নেড়ে সব কিছু মিশিয়ে নেওয়া হলো। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। একটুক্ষণ নেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর চিকেনগুলো দিয়ে দেবো। এগুলোকেও মিশিয়ে নেব। ফ্লেমটা আমরা লোতে করে রেখেছি। এবার আমরা চালটাতে দিয়ে দেবো। বাসমতি চালটা ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন তার জলটা ঝরিয়ে নিয়ে আমরা একটা বাটিতে তুলে নিলাম। চালটাকে নেড়ে ভালো করে আমরা সব কিছু সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা এতে 4.5 কাপ জল দিয়ে দেবো। আমরা 3 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তার 1.5 গুণ জল নিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিলাম এটা আমরা। এবার লঙ্কাগুলো দিয়ে দেবো। এই সময় একটু চামচেতে করে জলটা নিয়ে হাতে করে টেস্ট করে দেখে নেব নুন ঠিক হচ্ছে কিনা। নুন যদি লাগে তবে আন্দাজ মতো নুন এতে আরও অ্যাড করে দিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এবার আমরা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে মিশিয়ে নেব। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেবো চালটা কতটা সেদ্ধ হয়েছে। 5 মিনিট বাদে আমরা ঢাকাটা খুলে চালটা কেমন অবস্থাতে দেখে নিলাম। জলটা শুকিয়ে গেছে, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু পরিমাণ বাকি আছে সেটা আমরা একটা তাওয়ার ওপরে জল দিয়ে একে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। একটা দমে বাকিটা হয়ে যাবে। লো ফ্লেমে তাওয়ার ওপরে আমরা এটা দমে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব ভাতটা কেমন হচ্ছে। চালটা সুন্দর নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট পোলাও। রমজানের সময়ে অনেক সময় একটু হালকা খাবার খেতে ইচ্ছে হয়, সেই সময় এই ধরনের পোলাও খুব ভালো লাগবে এবং এটা অত্যন্ত সুস্বাদু। সাদা পোলাও আমরা একটা ডিশে পরিবেশনের জন্য সাজিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে পুশ করে রাখুন আরও নতুন নতুন রান্নার আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।